সেই রেমিটেন্স থেকে আমাদের দেশটা উদ্ধার। আমাদের প্রায় 1 কোটি জনসংখ্যা দেশের বাইরে থাকে। আমাদের দেশের যে পরিমাণ লোন এবং সমস্যা আমরা ফাইন্যান্সিয়ালি আছি, সেটা 2-4 বছরের মধ্যে কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর। আমরা যখন একজন তরুণকে দেশের বাইরে পাঠাই, তারা হয়তোবা পাসপোর্ট পায়, প্লেনের টিকিট পায়, সিট পায়, কিন্তু প্রস্তুতি পায় না। পৃথিবীতে যেভাবে কাজ করবে সেটার সাহস পায় না। যখনই আমাদের দেশে একটা ক্রাইসিস শুরু হয়, তখন আমরা তাকিয়ে থাকি কতটুকু রেমিটেন্স আসবে, সেই রেমিটেন্স থেকে আমাদের দেশটা উদ্ধার। অথচ যাদের উপর ভিত্তি করে আমরা দেশকে উদ্ধার করার চেষ্টা করছি, তাদের প্রতি আমরা কতটুকু সুবিচার করছি। আমাদের প্রায় 1 কোটি জনসংখ্যা দেশের বাইরে থাকে। এটা অনেক দেশের কিন্তু জনসংখ্যা এই পরিমাণ নাই। আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকাই, তারা কিন্তু আইটি স্কিল্ড ওয়ার্কার যারা এবং যারা হেলথ কেয়ার প্রফেশনাল, তাদেরকে কিন্তু তারা এক্সপোর্ট করছে। এক্সপোর্ট করার আগে তাদেরকে ট্রেনিং দিচ্ছে এবং প্রপার যে ব্লু কলার জব যেগুলো, সেই জবে কিন্তু ইন্ডিয়া থেকে যাচ্ছে। আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই, তাহলে মেডিকেল প্রফেশনাল এবং নার্সিং এ তারা কিন্তু নিজেদেরকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করে রেখেছে। আমরা ফিলিপাইনের দিকে তাকাই, ফিলিপাইনের কোনো ওয়ার্কার তারা সরকারি ট্রেনিং ছাড়া দেশের বাইরে যেতে পারছে না। তাদের মাস্ট ট্রেনিং করে দেশের বাইরে যেতে হবে, যেখানে ক্লিনিং ওয়ার্ক থেকে একদম শিপের ক্রুজের সুপারভাইজার পর্যন্ত তারা কাজ করছে এবং হাজার হাজার ডলার কিন্তু বেতন পাচ্ছে। আমরা নেপালের দিকে তাকাই, সেখানেও তারা একজন গার্ড কি করে কাজ করবে সেটা ট্রেনিং দিয়ে তাদেরকে পাঠাচ্ছে। আমরা যদি এখন পাকিস্তানের দিকে তাকাই, তাদেরও কিন্তু এই ধরনের একটি প্রোগ্রাম গভর্নমেন্ট চালু করেছে, যে স্কিল ফর রেমিটেন্স। এই ধরনের একটি প্রোগ্রাম পাকিস্তানও চালু করছে। আমরা যদি আমাদের এই জনসমষ্টিকে আমরা যদি কোনো ট্রেনিং এর আওতায় না আনি, তাহলে আমাদের দেশের রেমিটেন্সের পরিমাণ বাড়বে তো নাই, বরঞ্চ আমাদের দেশ লসে পরিণত হবে। ব্লু কলার জবের যে পরিমাণ ডিমান্ড বাড়ছে, সে পরিমাণ ডিমান্ডকে মাথায় রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি না। আমাদের কি কি করা দরকার, আমরা কোন সেগমেন্টের কতগুলো ম্যান পাওয়ার আমরা এক্সপোর্ট করতে পারি এবং কোন সেগমেন্টে কোন ম্যান পাওয়ারটা কোন সেগমেন্টে কাজ করতে পারে, তাদেরকে প্রতিটা পার্সনকে ইন্ডিভিজুয়ালি জাজ করে তাকে সেই ট্রেনিং দিয়ে তাকে প্রস্তুত করে দেশের বাইরে পাঠানো যায় কিনা, সেটার ব্যাপারে আমাদের এই পলিসিতে আসতে হবে। এখন একটা বড় প্রশ্ন দাঁড়ায়, আমরা কি করে এত বিশাল জনসমষ্টিকে আমরা ট্রেনিং এর আওতায় আনতে পারি। ঢাকায় কোনো ট্রেনিং আমার কাছে মনে হয় এটার প্রয়োজন নাই। প্রতিটি ওয়ার্কারকে, ঢাকা তো আছেই ট্রেনিং সেন্টার অনেক, কিন্তু জেলা ভিত্তিক আমরা লোকালাইজ যদি আমরা ট্রেনিং করতে পারি তাদের জন্য, তাহলে তাদের অনেক সহায় হবে এবং সেখানে ইজিলি তারা ট্রেনিংগুলো নিতে পারবে। প্রতিটি জেলা শহরে সরকারি উদ্যোগে যদি ট্রেনিং সেন্টার স্থাপন করা যায়, তাহলে বিদেশে যেই ওয়ার্কাররা যাবে তারা ট্রেনিংগুলো সুন্দর করে নিতে পারবে এবং সেগমেন্ট ওয়াইজ ট্রেনিংগুলো তাদের দ্বারা নেওয়া সম্ভব। ইভেন ভাষাগতভাবে তাদেরকে স্কিল করা সম্ভব। জেলায় যে ট্রেনিং সেন্টারগুলো থাকবে, সেগুলো হয়তোবা জেলা যে প্রশাসন আছেন, সেই প্রশাসনের আন্ডারে সেই ট্রেনিং সেন্টারগুলো রাখা যায়। পাশাপাশি পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বিভিন্ন এনজিও গুলা ট্রেনিং এর সহায়তা করতে পারে, যেখানে তারা অনেক এফিশিয়েন্ট ট্রেনিং হয়তোবা দিতে পারবেন। আবার বিদেশ থেকে যারা 5-7 বছর বিভিন্ন সেগমেন্টে কাজ করে এসছে, তাদেরকে ট্রেনার হিসেবে রিক্রুট করা যায়। তারা কিন্তু শিক্ষক হতে পারে, কি করে কাজ করবে, কোন সেগমেন্টে কাজ করবে এবং কিভাবে কাজ করবে, তাদেরকে ওই কাজটা ঠিক মতো বোঝানো, তাদেরকে এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টটা কিরকম হতে পারে সেটার ব্যাপারে কিছুটা ধারণা দেওয়া, অ্যাটলিস্ট ড্রাইভিংটা তাকে শিখিয়ে দেওয়া। সারা পৃথিবীতে আমাদের একটা ব্র্যান্ডিংও চালু করা দরকার, যে ট্রেন বাংলাদেশি যেন হায়ার করে। সরকারি সহায়তায় আমরা প্রতিটি মাইগ্রেটেড লেবার অথবা যারা বিদেশে কাজ করতে যাবে, তাদের প্রপার সার্টিফিকেটের ব্যবস্থা করা এবং সেই সার্টিফিকেটটা প্রপারলি যেন ভেরিফাই করে সেটার ব্যবস্থা করা। আমাদের প্রতিটা লেবার ওয়ার্কার যারাই দেশের বাইরে যাবে, তারা যেন আনস্কিল্ড লেবার হিসেবে না গিয়ে ট্রেন বাংলাদেশি হিসেবে গিয়ে আমাদের দেশের মুখ উজ্জ্বল করে এবং তাদের ব্যক্তিগত যে উন্নতি সেটাও সাধন করতে পারে। আমরা এই মুহূর্তে রেমিটেন্স পাচ্ছি হয়তোবা 22 থেকে 26 বিলিয়ন ডলার। এটা রাতারাতি মিনিমাম দ্বিগুণ হবে, যেটা আমাদের দেশের যে পরিমাণ লোন এবং সমস্যা আমরা ফাইন্যান্সিয়ালি আছি, সেটা 2-4 বছরের মধ্যে কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব। আমরা এই দেশে প্রতিটি প্রান্তিক জেলা এবং উপজেলাতে আমরা ট্রেনিং সেন্টার তৈরি করার ব্যবস্থা করি। আমরা শুধুমাত্র বিদেশে যারা যাচ্ছে তাদেরকে লেবার শ্রেণী না, তাদেরকে আমরা ট্রেন বাংলাদেশি হিসেবে আমরা প্রস্তুত করি। রেমিটেন্স শুধুমাত্র একটি দেশের আয় না, রেমিটেন্স একটি দেশের সম্মান, একটি দেশের অস্তিত্ব।